দেখা যাক ১৫০তম বর্ষের চিড়িয়াখানার নতুন আকর্ষণ। এদিকে আয়, এদিকে আয়। এই যে টানেলটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে, আর দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, আমি পিউষ তোমার জন্য নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। শীত তো পড়েই গেছে, কেন ডিসেম্বর মাস হয়ে গেছে। তো ডিসেম্বর মাসের সেরা পিকনিক স্পট বলতে আমাদের মাথায় আসে কিন্তু চিড়িয়াখানা। কারণ চিড়িয়াখানা এমন একটা জায়গা কিন্তু আমরা বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু আসতে পারি। তো চিড়িয়াখানার এবছর হচ্ছে কিন্তু ১৫০তম বর্ষ। তো ১৫০তম বর্ষে কিন্তু বিশেষ চমক তো রয়েছে, যেটা তোমরা সকলেই জানো। মানুষ থাকবে খাঁচার ভিতর আর পশু পাখি থাকবে খাঁচার বাইরে। তো সেটা কেমনভাবে তৈরি হয়েছে বা বিভিন্ন যে জন্তু এসছে সেগুলো কেমনটা দেখতে সম্পূর্ণ কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তো বেশি কথা বলছি না, ভিডিওকে শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম চিড়িয়াখানা গেটের সামনে চলে এসেছি, যেটা কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে, অসাধারণ লাগে কিন্তু। আর এই পাশেই রয়েছে কিন্তু অনলাইন যে টিকিট কাউন্টার, আর ওই পাশে রয়েছে কিন্তু অফলাইন টিকিট কাউন্টার। আর যেহেতু এখন মোটামুটি রোদ পড়েছে, সেই কারণে এরকম কিন্তু বিভিন্ন টুপিও পেয়ে যাবে একদম গেটের সামনে। আর সামনেই তোমাদের গেটে দেখা যায় অসাধারণ লাগছে কিন্তু, হাতির মুখ বসানো হয়েছে। তারপর দুপাশে দুটো সিংহ আছে, জেব্রা আছে, জিরাফ আছে, এই পাশে গন্ডার, হরিণ, অসাধারণ লাগছে। তো চলো টিকিটের মূল্য কত, কীরকম কি প্রাইস রয়েছে সম্পূর্ণ তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হলো কিন্তু মূল যে চিড়িয়াখানায় এন্ট্রি করার গেট, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছ এন্ট্রি হচ্ছে। আর এটাই হলো অফলাইন কাউন্টার, দেখতে পাচ্ছ অনেকগুলোই কাউন্টার রয়েছে। তো টিকিট মূল্য কত অবশ্যই বলবো। আর তার আগে বলে দিই, এটা কিন্তু চিড়িয়াখানার ১৫০তম বর্ষ। তো ১৫০তম বর্ষে কিন্তু বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে, সেগুলো কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। আর ভিড় দেখতে পাচ্ছ মোটামুটি অনেকটাই রয়েছে কিন্তু, দেখতে পাচ্ছ। কিন্তু এখন ম্যাক্সিমাম সব বাচ্চাদের অ্যানুয়াল এক্সাম চলছে, তাই কারণে একটু ফাঁকা। আর এর পরে এলে কিন্তু মারাত্মক ভিড় তোমরা পাবে প্রত্যেক দিনই, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কিন্তু এই গেটটা লেখাই যাচ্ছে আলিপুর চিড়িয়াখানা, আসলে জুলজিক্যাল গার্ডেন লেখা আছে, দেখতে পাচ্ছ আলিপুর। তো চলো এবার টিকিট কাটি, আর টিকিটের প্রাইস কত তারপর সেটা তোমাদেরকে জানাচ্ছি, তারপর প্রবেশ করা যাক ভিতরে। একদম টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ এখানে 4টে কাউন্টার রয়েছে। আর তোমাদের এবার টিকিটের প্রাইসটা বলে দিই, তোমাদের যদি 5 বছরের বয়সের নিচে হয় তাহলে কিন্তু ভাড়া পড়বে 20 টাকা, আর 5 বছরের ঊর্ধ্বে থাকলে তাদের কিন্তু ভাড়া পড়বে 50 টাকা। তো চলো এবার টিকিটটা কাটা যাক, আর দেন এখান থেকে প্রবেশ করা যাক। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি, আর যেহেতু আমরা 3 জন এসেছি, তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে অ্যাডাল্ট 3, আর আমরা যেহেতু 3 জন তাই কিন্তু নিচে 150 টাকা, আর ওরা ওই যে ওই পাশে আছে। তো চলো এবার মূল এন্ট্রি দিয়ে প্রবেশ করা যাক। কিন্তু একটা বিষয় খারাপ লাগলো, দেখতে পাচ্ছ এত মানুষ কিন্তু আসে চিড়িয়াখানায় ১৫০তম বছর উপলক্ষে বিশেষ আকর্ষণ দেখার জন্য। কিন্তু তোমরা যদি এখানে খুচরো না নিয়ে আসো কিন্তু অনেক হ্যারাস হতে হবে, কারণ এখানে কিন্তু একদমই খুচরো দেওয়া হচ্ছে না। আমরা 3 জন ছিলাম, 150 টাকার টিকিট, 3টে টিকিট নিয়েছি, তাও 200 টাকার নোট খুচরো দেয়নি কিন্তু। তো আমি বলবো যে এটা কিন্তু আমার খুবই খারাপ লাগলো। তো তোমরা এলে কিন্তু খুচরো নিয়ে এসো অন্তত, তো আমাদের মতো এমনি কিন্তু বাজে একটা অবস্থায় পড়তে হবে খুচরোর জন্য। আমাদের টিকিট ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু এন্ট্রি করে গেছি। আর এন্ট্রি করার পরেই কিন্তু এই যে এন্ট্রি গেট, আর এন্ট্রি করার পরে কিন্তু এখানে একটা তোমরা চিড়িয়াখানাটা কীভাবে ঘুরবে সেটা কিন্তু একটা ডিটেলসের ম্যাপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। এই ম্যাপ দেখেও কিন্তু তোমরা ঘুরতে পারো, তাহলে সব কিছুই দেখতে পারবে। আর তার সাথে সাথে কিন্তু এখানেও এরকম দেওয়া আছে যে এই পাশে দিয়ে তোমরা স্টার্ট করলে কী কী দেখতে পারবে, আর এই পাশে অ্যারো দিয়ে স্টার্ট করলে কী কী দেখতে পাবে, তো বুঝতেই পারছো। তো চলো সম্পূর্ণটা ঘুরছি আর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তো গাইড দেওয়া আছে তোমরা কীভাবে ঘুরবে। তাছাড়াও যদি তোমরা বুঝতে না পারো, এখানে কিন্তু একটা কাউন্টার করা হয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছ গাইড ম্যাপের যে একটা বুক সেটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু 10 টাকা করে। তো বুঝতে পারছো তোমরা এই ম্যাপ বই কিনেও কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারো। বলছিলাম যে যেহেতু 150তম বর্ষ তাই বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে। তার মধ্যে আরেকটা আকর্ষণ হলো যেটা আমরা কিন্তু নন্দন চিড়িয়াখানায় দেখতে পাই, সেটা কিন্তু এখন আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানাও পেয়ে যাবে, যে ব্যাটারি কার। এই ব্যাটারি কার কিন্তু তোমরা করে 1 ঘন্টায় কিন্তু পুরো চিড়িয়াখানাটা ঘুরে নিতে পারো। মাথা পিছু পড়বে কিন্তু 100 টাকা। তো 100 টাকা করে তোমরা কিন্তু 1 ঘন্টায় যে সমস্ত পুরো চিড়িয়াখানাটা কিন্তু ঘুরে নিতে পারো। তো চলো এখন কিন্তু আমরা বাঘের ডেরায় প্রবেশ করতে যাচ্ছি। চলো তোমাদের দেখি
বাঘ কেমন রয়েছে কি অবস্থায় দেখতে পাচ্ছ। আমি একদম বাঘের খাঁচার সামনে চলে এসেছি, কিন্তু বাঘ কিন্তু আমাদের ভয় কিন্তু ঢুকে গেছে খাঁচার ভিতরে, মানে মেন যে গুয়ো ওই গুয়োর ভিতরে কিন্তু রয়েছে। তো বাঘ কিন্তু এখন দেখতে পেলাম না। তো আবার ঘুরে আসার সময় যদি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো, নিজেও দেখবো। তো চলো এবার অন্য যাচ্ছি, পরবর্তী যেটা যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। গাইস দেখতে পাচ্ছ তোমাদের বাঘ দেখাই একদম দূর থেকে, ওই একদম গুয়া এখন শুয়ে আছে। কিন্তু আমরা দুপুরবেলায় এসেছি, ও কিন্তু এখন ঘুমাচ্ছে। এখন আমি রয়েছি কিন্তু মুর্শিদাবাদ হাউসে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতির কিন্তু পাখি রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এটা ব্ল্যাক রয়েছে, কিউরাসো দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে, এখন খাচ্ছে। ওর এখন লাঞ্চ টাইম থেকে খাচ্ছে। এদিকে আয়, এদিকে আয়, এই যে ও জানি কি এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু পাখি রয়েছে, বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু রয়েছে, এই পাশেও রয়েছে কিন্তু। তো পাখি সেরকম একটা দেখাচ্ছি না, এবার মূল যে আকর্ষণ সেখানে যাওয়া যাক। তার সাথে সাথে তো বিভিন্ন বাঘ, সিংহ, হাতি এগুলো তো দেখাবোই, জেব্রা থেকে শুরু করে জিরাফ। চলো দেখতে থাকো। আর এই তো পাখির সেকশন দেখে তোমরা এই বছর যে প্রধান চমক, যে খাঁচায় থাকবো আমরা আর পাখিরা থাকবে কিন্তু খোলা পরিবেশে। তো বুঝতেই পারছো একটা টানেলের মধ্যে দিয়ে আমরা যাব আর পাখিরা একদম খোলা আকাশে ঘুরবে। তো খাঁচায় বন্দি থাকলে কেমনটা লাগে সেটা কিন্তু আমরা আজকে এবার অনুভব করতে পারবো, যেটা সম্পূর্ণ কিন্তু আলিপুর জুয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে। যে একজন খাঁচায় বন্দি থাকলে কেমনটা লাগে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে, তাদের 150তম বর্ষের নতুন চমক। আর এই পাশে কিন্তু অজস্র পাখি রয়েছে বিভিন্ন প্রজাতির। আর এই তার একদম এন্ট্রি দেখতে পাচ্ছ, বিশেষ চমক সেটার একদম সামনে চলেছি। দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু লেখা রয়েছে 150তম বর্ষ। আর এই যে তোমাদের টানেলটা দেখাচ্ছি, এই টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা মানুষরা যাতায়াত করব। আর এই দুপাশে কিন্তু বিভিন্ন প্রজাতির যে পাখি সেগুলো কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। যেমনটা এই দেখো, দেখতে পাচ্ছ একদম খোলামেলা পরিবেশে কিন্তু পাখিরা রয়েছে। এই দেখতে পাচ্ছ এই পাশেও রয়েছে, তেমনটা কিন্তু এই পাশে রয়েছে। এখানে ওদের একটা জলাশয় করা রয়েছে। কিন্তু টানেলটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। আর দুপাশে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে, দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে কিন্তু ময়ূর দেখতে পাচ্ছ, তার সামনে বিভিন্ন কাঠবিড়ালি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির পাখি কিন্তু রয়েছে এখানে। তো বুঝতেই পারছো অসাধারণ লাগছে কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হলো এই যে টানেলটা, যেটা আমার একটু ওভার হাইপ লাগলো, কারণ এখানে যদি জন্তু জানোয়ার আমরা দেখতে পারতাম আরও ভালো লাগতো, আরও ইন্টারেস্ট পেতাম। কিন্তু এনারা প্রথমবার করেছেন বলে পাখি দিয়ে শুরু করেছে, তো সেটাও ভালোই লেগেছে। পরবর্তীকালে যদি আরও এটা ভালো চলে, তো যদি পশু পাখি এরকম একটা দেখতে পাই তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছ ময়ূরটা যে রয়েছে অসাধারণ লাগছে কিন্তু, একদম ওরা পুরো ওপেন খোলা পরিবেশে রয়েছে আর আমরা রয়েছে কিন্তু খাঁচায় বন্দি। এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিভিন্ন প্রকার হাঁসের বিভিন্ন প্রজাতি কিন্তু এখানে রয়েছে। এখন জলাশয়ের উপরে এখনই স্নান করে রোদ পোয়াচ্ছে, বুঝতেই পারছো অসাধারণ লাগছে কিন্তু দেখতে। 150তম বর্ষে চিড়িয়াখানার যে নতুন চমক, তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আর আমার মতে যদি এরকম টানেল, যদি আমরা টানেলে থেকে যদি পশু পাখি দেখতে পারতাম বিভিন্ন প্রজাতি, তাহলে আরও সুন্দর লাগতো। তো এরা প্রথমবার চেষ্টা করেছে এখন পাখি দিয়ে, পরবর্তীকালে যদি পশু করে আরও আনন্দ পাবো আমরা, সাথে সাথে তোমরা পাবে। তো এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। হচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটা মাটির হাঁড়ি রাখা হয়েছে, তার ভিতরে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু বদ্রি পাখি রয়েছে দেখতে পাচ্ছ। আর এই পাশে কিন্তু বিভিন্ন রয়েছে হাঁস। তো অসাধারণ লাগছে কিন্তু, তারা তাদের মতো এনজয় করছে খোলা পরিবেশে, আর আমরা রয়েছি খাঁচায় বন্দি, দেখতেই পারছো। তো তোমাদের কেমন লাগলো? বেশ সুন্দর আর বেশ ইউনিক ভাবনা রয়েছে, যেটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগলো। আর আপনার? সত্যি কথা বলতে ভালো লেগেছে, বাট একটু ওভার হাইপ লাগছে। ঠিক আছে, তো এদের কমেন্ট তো শুনলে তোমরা, তো তোমাদের মত কি সেটা কিন্তু কমেন্টে জানিও অবশ্যই। আমি কিন্তু একদম জিরাফের যে খাঁচা সেখানে রয়েছি, আর এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি জিরাফ রয়েছে কিন্তু একটা, ওই যে দুটো, তিনটে, চারটে, মোটামুটি 4টে থেকে 6-7টা রয়েছে। আর ভিতরে কতগুলো রয়েছে ওদের যে মেন গুহা, ওই গুহার মধ্যে রেস্ট নিচ্ছে। আর এরা এখন দুপুরে রোদ পোয়াচ্ছে আর আমাদের দিকে কাছে আসছে, যেহেতু আমরা দাদারা এসছি, ভাইরা না এলে কাছে হয়, এখানে ওরা কিন্তু আসছে।
কিন্তু এই যে প্রজাতিটাকে দেখে কিন্তু আবার গুহার দিকে কিন্তু চলে গেছে। এই যে জিরাফ তোমাদের দেখালাম তার বিস্তারিত সব জানতে আমি তোমাদের এই তার যে বোর্ড রয়েছে বোর্ডটা দিয়ে দিলাম, তোমরা ভিডিওকে পজ করে কিন্তু সমস্ত বিস্তারিত জিনিস জেনে নিতে পারো। তো চলো পরবর্তী জায়গায় যাওয়া যাবে। তো গাইস দেখতে পাচ্ছ ওই যে সিংহ মানে পুরো ল্যাদ খাচ্ছে, দুপুরবেলা শুয়ে রয়েছে। মানে আমরা যেমন দুপুরবেলা শুয়ে ল্যাদ খাই সেমনি ও এখন কিন্তু ল্যাদ খাচ্ছে, দেখতেই পারছো। আর এই সিংহ মামাকে দেখার জন্য এত পয়সা খরচা করে আমরা ঢুকলাম আর সিংহ মামা ঘুমাচ্ছে। ও সিংহ মামা এদিকে আসো, তোমার সাথে কথা বলি। সিংহ মামার কোনো পাত্তা নেই। তো চলো পরবর্তী জায়গায় যাওয়া যাক, সিংহ মামা এখন ঘুমে ব্যস্ত। দেখতে হচ্ছে দুটো ম্যাকাও কিন্তু ঝগড়া করছে, সেই ঝগড়া দৃশ্য ওদেরকে তুলে ধরলাম। আর এই পাশে অজস্র পরিমাণে রয়েছে আর এখানে বিভিন্ন প্রজাতিরও পাখি রয়েছে, কিন্তু তাদের আওয়াজটা যা শুনতে পাচ্ছ। তো চলো পরবর্তী জায়গায় যাওয়া যায়। এখন আমি ওদের দেখাতে চলেছি রিথার্ড হর্নবিল, একজন পাখি রয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ লাগছে কিন্তু একদম আমার সামনে থেকে দেখাচ্ছি। দূরে দেখতে পাচ্ছ জলের মধ্যে রোদ পড়ছে, সেখানে কিন্তু জলহস্তী ডুবে রয়েছে, হাফ বডি নিজেকে ডুবে রয়েছে, হাফ বডি কিন্তু জলের উপরে রয়েছে। আর তাকে দেখতে দেখো কত মানুষের ভিড় রয়েছে, দেখতেই পারছো। আর আমাদের গ্রুপে যে জলহস্তী সে কিন্তু পালিয়েছে, তাকে দেখানোর ভয়, সে কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপাতত জ্যান্ত জলহস্তীকেই দেখাচ্ছি, আর একটা জলহস্তীকে খুঁজে পাচ্ছি এখনো। ওই যে দূরে দেখতে পাচ্ছ শিয়াল এখন বসে আরাম করছে, সব ল্যাথখোর। মানে চিড়িয়াখানায় যে কটা জন্তু দেখলাম বাঘ সিংহ সব কটাই কিন্তু ল্যাথখোর, দেখতে পাচ্ছ এখন শুয়ে রয়েছে। আর তো চলো এবার পরবর্তী যে পশু সেখানে যাওয়া যাক। দেখতে পাচ্ছ পুরো দাঁড়িয়ে আছে, হাঁটাচলা করছে এখন আমাদের শিয়াল মামা। আরেকজন দেখতে পাচ্ছ দৌড়ে আসছে আমাদের দিকে একদম কাছে, এই রে চলে এসছে একদম কাছে, দেখতে পাচ্ছ আমাদেরকে দেখছে, ঘুরপাক খাচ্ছে। আবার চলে গেল নিজে, এখন খেলছে, ওরাও খেলছে, ওদের খেলা দেখতে আমরা এসেছি এখন। একজন গেল একজন এলো। তো দেখতে পাচ্ছি একদম সামনে থেকে দেখা যাচ্ছে হচ্ছে সাদা বাঘ, সব কটা পশু কিন্তু ল্যাদ খাচ্ছিল, এ কিন্তু তাও চলাফেরা করছে, ঘুরে বেড়াচ্ছে। শত হলো তাকে দেখতে এত মানুষ এসছে এখানে, সেও তার পরিচিতি দেখাচ্ছে যে কেমন তাকে দেখতে। এবার সেও ভাবছে এবার ঘুমাতে যাবে মনে হচ্ছে। আরও একটা সাদা বাঘের যে খাঁচার সামনে রয়েছি, মানে আমি আপাতত যে কটা পশু পাখি দেখেছি মানে অ্যাক্টিভ রয়েছে জিরাফ আর ওইদিকে একটা সাদা বাঘকে দেখলাম, তাছাড়া যে কটা পশু পাখি দেখেছি সব কটাই কিন্তু ল্যাথখোর। দেখতে পাচ্ছ এটাও কিন্তু ঘুমিয়ে রয়েছে, একদম শীতকালে রোদ পড়ছে, সেই রোদের নিচে শুয়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখন কিন্তু আমি রয়েছি জাগুয়ারের সামনে, দেখতে পাচ্ছ জাগুয়ারও কিন্তু ঘুমিয়ে ল্যাথ খাচ্ছে। নিয়ে আমি চিড়িয়াখানায় যে কটা পশু দেখেছি সব কটা কিন্তু ল্যাথখোর এক প্রকার বলতে গেলে। মানে ঘুমে হয়তো মশা মাছি ডিস্টার্ব করছে বলে একটু লেজটা নাড়াচাড়া করছে, তাছাড়া কিন্তু গভীর ঘুমে মগ্ন কিন্তু, দেখতেই পারছো। তো এই দেখতে পাচ্ছ দূরে গন্ডারও কিন্তু, আমি আজ পর্যন্ত গন্ডারে কোনোদিন শুধু দেখিনি, আজ কিন্তু দেখতে পাচ্ছি গন্ডারও ল্যাথ খাচ্ছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। দেখতে পাচ্ছ ওই দূরে রয়েছে শুয়ে, পাশে বকটা ঘোরাঘুরি করছে যে উড়ে চলে গেল। আর কিছু বলার নেই, পুরো আমাদের মতো হয়ে গেছে পশু পাখিরাও আজকাল, 24 ঘন্টা ল্যাথ খাচ্ছে। দেখতে পাচ্ছ একদম তোমার সামনে থেকে দেখাচ্ছি ইয়েলো অ্যানাকন্ডা, এটা অ্যাটলিস্ট মুভমেন্ট করছে দেখে আমার ভালো লাগলো, দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে কিন্তু। তো চলো পরবর্তী খাঁচায় যাওয়া যাক। একদম তো সামনে থেকে দেখাচ্ছি, দেখো কুমিরগুলো রয়েছে কিন্তু একদম চুপচাপ অবস্থায় রয়েছে, মানে নড়াচড়াটাও করছে না, মনে হচ্ছে কিন্তু অরিজিনালি ফলস রয়েছে। কিন্তু একবার যদি খাঁচায় যাওয়া যায় না, নুনও লাগবে না, পুরো ছাল ছাড়িয়ে খেয়ে নেবে একবারে। দেখতে পাচ্ছ পুরো মুখ খুলে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ।
তো এতক্ষণ তো অনেক পশু পাখি দেখালাম, এবার চলো দেখাই সরীসৃপ ভবন, যেখানে তোমরা কিন্তু বিভিন্ন প্রকার সাপ দেখতে পাবে। তার সাথে সাথে বেজিও রয়েছে, কিন্তু এই যে এন্ট্রি রয়েছে, এটা কিন্তু এন্ট্রি কোনো চার্জ লাগে না, ওই একবার যে 50 টাকার টিকিট কাটবে ওর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। চলো যাওয়া যাক। দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু বিভিন্ন কাচের খাঁচার মাধ্যমে কিন্তু রাখা রয়েছে, পুরো একটা রাউন্ড শেপে রয়েছে কিন্তু বিভিন্ন প্রজাতির সাপ। এখানে গিয়ে শেষ হচ্ছে, চলো একটা একটা করে দেখাচ্ছি, যেগুলো থাকবে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো তোমাদের এখন দেখাচ্ছি ইয়েলো মনিটর লিজার্ড, দেখতে পাচ্ছ একদম যে বিচুলি আছে, বিচুলির উপর শুয়ে রয়েছে, অসাধারণ লাগছে। যেটাকে আমরা কিন্তু বাংলায় গোসাপ বলে থাকি, দেখতেই পারছো। দেখতে পাচ্ছ একদম সামনে থেকে তোমাদের চন্দ্রবোড়া সাপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছ মুভমেন্ট করছে, কিন্তু এই উপরে লেখা রয়েছে চন্দ্রবোড়া। এখন কিন্তু আমরা আছি রক পাইথনের সামনে, দেখতে পাচ্ছ ওই যে একটা দূরে রয়েছে কিন্তু একদম এই খড়ের বিচুলির উপরে, আর একটা রয়েছে কিন্তু যে গাছের ডালের উপর, দেখতে পাচ্ছ মুভমেন্ট করছে কিন্তু, দেখতে পাচ্ছ যে নড়ছে, অসাধারণ লাগছে কিন্তু। তো আর এগুলো কিন্তু সম্পূর্ণ সামনে কাজ দেওয়া রয়েছে, যাতে সেফটির সাথে মেনটেন রেখে। আমরা কিন্তু এখন চলে এসেছি ওয়াটার মনিটর লিজার্ড, যেটা আমরা বাংলায় গোসাপ বলে থাকি, দেখতে পাচ্ছ একদম সামনে রয়েছে, মাটির ভিতরে প্রবেশ করছে, দেখতেই পারছো। আস্তে আস্তে কিন্তু তার যে গর্ত, মানে তার যে ডেরা, সেই ডেরায় কিন্তু সে প্রবেশ করে গেল, দেখতেই পারছো। তো দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছে কিন্তু বিল পাইথনের সামনে, আর একদম সামনে রয়েছে, দেখতেই পারো অসাধারণ লাগছে কিন্তু, এটাই হলো তার ডেরা বলতে পারো। আর একদম কাছের সামনে রয়েছে কিন্তু এই দেখতে পাচ্ছ। ফাইনালি অনেকক্ষণ পর একটা কিন্তু অ্যাক্টিভ একটা পশু দেখতে পেলাম, ভাল্লুক দেখতে পাচ্ছ, যে অ্যাটলিস্ট নড়াচড়া অ্যাটলিস্ট করছে, ওই সর্বত ঘুম কাতুরে নয় যে ঘুমিয়ে আছে। দেখতে পাচ্ছ এখন খাবারের সন্ধান খুঁজছে। দেখতে পাচ্ছ ভাল্লুক, আর আমার সামনে রয়েছে জ্যান্ত ভাল্লুক, তার চুলগুলো দেখতে পাচ্ছ পুরো ভাল্লুকের মতোই, যে দেখতে পাচ্ছ দাড়িগুলো ছিল কিন্তু এত বড় বড়, এক এক কাজের জন্য কেটে ফেলা হয়েছে। ওই আর ভাল্লুকের চুলগুলো দেখতে পাচ্ছ এই বড় বড়। দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি ক্যাসোয়ারির সামনে, এখানে টোটালি মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ। তো ওকে চলো ডাকা যাক ওদের ভাষায়, দেখতে পাচ্ছ ওকে ভাষা বুঝতে পারছি। আচ্ছা এখন কিন্তু আমরা রয়েছি হচ্ছে জেব্রার ডেরায়, আর জেব্রা কিন্তু রয়েছে ওই পাশে একটা রয়েছে, আর এই পাশে দুটো রয়েছে। তা অ্যাটলিস্ট একটা ভালো লাগলো, এটা কিন্তু চলমান অবস্থায়, অ্যাটলিস্ট ল্যাদ খাচ্ছে না বসে, আমাদেরকে দেখছে ওই দূর থেকে, দেখতে পাচ্ছ। এই মুহূর্তে আমরা চলে আসলাম জেব্রা দেখতে, আর বেশ ভালো লাগছে, তিনটে রয়েছে, তবে তিনটে যেহেতু মুভমেন্টিং, তো ল্যাদ ওর তো হচ্ছে না দেখে আমাদের, এদিক ওদিক ঘুরছে। তো দেখতে পাচ্ছ দুটো শিম্পাঞ্জি কিন্তু আসছে ধীরে ধীরে, এই পাশে একটা শিম্পাঞ্জি রয়েছে আমাদের সাথে, দেখতে পাচ্ছ একদম তোমার সামনে থেকে দেখতে পাচ্ছ। এবার খেলাধুলা করবে, এতক্ষণ খাঁচায় ছিল, এবার খেলাধুলা করতে ব্যস্ত। কিরে এই দেখো আমার সামনে এসেই বসেছে, এই যে নিজের ভাইকে খুঁজে পেয়েছে বলে একদম ভাইকে দেখছে। ওখানে তিনজন আছে, এই যে একটা এই একটা, এই তো রয়েছে এই সামনে, আর একটা রয়েছে কিন্তু ওই উপরে দেখো বসে আছে, নিজেদের খেলার প্রদর্শনী করছে। দেখাচ্ছে, এই তো দুটো মানানসই, পুরো মানানসই, ওই জায়গা দাঁড়িয়ে গেছে গাইস। চারিপাশে তো পশু পাখি বিভিন্ন রয়েছে, আর যেহেতু এখন একদম 2:30 বেজে গেছে, একদম লাঞ্চ টাইম, দেখতে পাচ্ছ সবাই কিন্তু চাদর ফাদর বিছিয়ে বিভিন্ন লাঞ্চ করতে ব্যস্ত। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছ বেশ কিছু বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু যে শীতের যে বিখ্যাত খেলা ব্যাডমিন্টন, সেটা কিন্তু মেতে উঠেছে, দেখতেই পাচ্ছ, সেটা অসাধারণ লাগছে কিন্তু। এরকম মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে, মানে ছোটো ছোটো মাঠ যে অংশগুলো রয়েছে, এই মাঠে কিন্তু সবাই এমনি বসে বসে পিকনিক করছে, দেখতেই পাচ্ছ সেটা। কিন্তু বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন কিন্তু মানুষরা তাদের বাড়ির পথে বেরাচ্ছে, দেখতে পাচ্ছ এক্সিট গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর এই চিড়িয়াখানা কিন্তু খোলা থাকে সোম থেকে রবি, সব দিনই খোলা থাকে, অনলি ফর কিন্তু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আর ওপেনিং টাইম হচ্ছে কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা। তো বুঝতে পারছো, তোমাদের তো সম্পূর্ণটা আমি
ঘুরিয়ে দেখালাম চিড়িয়াখানা, ও যা নতুন যেগুলো হয়েছে সংযোজন সেগুলো দেখালাম, আর সব প্রাইস অল ডিটেলস শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য সকলকে টাটা, দেখা হচ্ছে এমনি কোনো ভিডিওর সঙ্গে।